আজ আমরা সরল সুদ চ্যাপ্টারের 18 দাগ থেকে শুরু করব। কোন আসল 25 বছরে সুদে আসলে 3 গুণ হলে সুদের হার কত? তাহলে কোন আসল মানে পি টাকা, টি হচ্ছে 25 বছর, আর হচ্ছে জানি না আমরা, বাই 100। এটা সুদ বলছে, এই সুদ আসলের 3 গুণ হবে, তাই তো? বছরে কোনো আসল 25 সুদে আসলে 3 গুণ হবে, মানে সুদে আসলে 3 গুণ মানে কি? যদি পি টাকা দিয়ে রাখে তাহলে 3 পি হয়ে গিয়েছে। তারপরে সুদ কত হয়েছে? সুদ হয়েছে 2পি। তাহলে ক্লিয়ার? তাহলে পি পি কেটে গেল, 4×25=100, আর সমান 8%। বিদার, বুঝা গেছে? মানে সুদে আসলে 3 গুণ মানে কি? তাহলে পি তো রেখেই ছিল, তাহলে বাকি যে 2পি বা 3টে পি হয়ে গিয়েছে, তাহলে 2টো পি সুদ। ঠিক আছে? 19, বার্ষিক 25% সরল সুদ কত বছরে কোনো আসল কি সুদে মূলে 4 গুণ হবে? এটা আগেরটার মতোই। তাহলে পি টি হচ্ছে জানি না আমরা, আর হচ্ছে 25% বলেই দিয়েছে এরা। 25% পি টি আর বাই 100। এটা সুদে মূলে কত? 4 গুণ বলেছে, তারপরে 4টে পি হবে। তাহলে একটা পি তো সুদ আসল, তাহলে 3টে পি হবে সুদ। পি পি কেটে যাবে, 4×25=100, টি ইকুয়াল টু 3×4=12, 12 বছর। 12 বছর, তাই তো? অর্থাৎ ডি দাগ। 20, একটি মূলধন 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে সেটা 5 গুণ হবে? 4 বছরে দ্বিগুণ, তাহলে কোনো মূলধন 4 বছরে, আর জানি না আমরা, পিটিআর বাই 100, দ্বিগুণ মানে 2টো পি হয়ে গিয়েছে, দ্যাট ইজ সুদ হবে একটা পি। পি পি কেটে গিয়েছে, 4×25=100, অর্থাৎ আর ইকুয়াল টু 25। সুদের হার হচ্ছে 25%। এবং হচ্ছে কত বছরে এটা 5 গুণ হবে? কত বছরে? এবার আমরা না, পি যায়, পি হচ্ছে এটা, কত বছর চেয়েছে, আর হচ্ছে 25% বাই 100, কত 5 গুণ হবে, তাই তো? 5 গুণ মানে 4টে পি হবে, পি পি কাটবে, 4×25=100, তাই টি ইকুয়াল টু 4×4=16, 16 বছর, অর্থাৎ বি দাগ। একুশ, কোন মূলধন 7 বছরে দ্বিগুণ হয়, কত বছর সেটা 7 গুণ হবে? সেম অঙ্ক, 7 বছরে দ্বিগুণ, তাহলে পি ইন্টু টাইম টি 7, আর জানি না আমরা, বাই 100, দ্বিগুণ মানে 2পি হয়ে গিয়েছে সুদে আসলে, তার মানে তাহলে সুদ কত হবে? একটা পি। পি পি কাটবে, তাহলে আর ইকুয়াল টু 100/7, এটা সুদের হার। ঠিক আছে, বলছে কত বছরে সেটা 7 গুণ হবে। তাহলে পরে পি ইন্টু টি জানি না আমরা, এবার সুদের হার হচ্ছে 100/7/100 সমান 7 গুণ মানে 6টা পি হবে। তাহলে পি পি কাটবে, 100 কেটে যাবে, টি ইকুয়াল টু হবে 1-7, ওদিকে উল্টে যাবে, 6×42 হবে, 42 বছর পরে। ডি দাগ। 22, একটি মূলধন 7 বছরে 3 গুণ হয়, কত বছর সেটা 5 গুণ হবে? সেম, তাহলে পি ইন্টু 7 ইন্টু আর, আমি প্রথমে আর বার করবো এখান থেকে। 7 বছরে 3 গুণ মানে 2টো পি হয়ে গিয়েছে সুদ, তাহলে পি পি কাটবে, তাহলে আর ইকুয়াল টু 200/7। ঠিক আছে, পরে বলছে কত কত বছরে সেটা 5 গুণ হবে। তাহলে পি ইন্টু টি, আর সুবিধা হচ্ছে 200/7/100 সমান 5 গুণ মানে 4টে পি হবে। তাহলে ঠিক আছে, তাহলে পি পি কাটবে, 0 দিয়ে এটা কেটে যাবে, দ্যাট ইজ টি ইকুয়াল টু হবে 4×7/2, ওদিকে উল্টে যাবে, অর্থাৎ 2 দুগুণি 4, 7 দুগুণি 14, 14 বছর পরে। এ দাগ।
এইচ কি বলছে? ৬,০০০ টাকা এমন দুটি ভাগে বিভক্ত করো যাতে প্রথম অংশের 10% হারে 2 বছরের সুদ ও দ্বিতীয় অংশের 4% হারে 10 বছরের সুদ সমান হয়। অংশ দুটি কত? তাহলে ধরে নিচ্ছি একটা এক্স আর একটা ওয়াই, তাহলে এদের যোগফল কত? ৬,০০০। ঠিক আছে, এরপরে কি বলছে? প্রথম অংশের 10%, প্রথম অংশের 10% হারে 2 বছরে, মানে PTR বাই 100, এটা প্রথম অংশের সুদ। আর দ্বিতীয় অংশ 4% হারে 10 বছরের সুদ, অর্থাৎ ওয়াই ইন্টু 10 ইন্টু 4% হারে 10 বছরের সুদ সমান। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা? শূন্য শূন্য কাটবে, শূন্য শূন্য কাটবে, 10 10 কেটে যাবে, 2 দিয়ে 4 কেটে যাবে, অর্থাৎ x সমান 2y আসছে। আমরা যদি মানটা বসিয়ে দিই এখানে, therefore 2y আর y, 3y equal to 6,০০০, that is y equal to 2,০০০, that is x equal to তাহলে 4,০০০ হবে, তাই তো? হয়ে গেল 2,০০০, প্রথম অংশ 4,০০০ আর দ্বিতীয় অংশ 2,০০০। প্রথম অংশ 4,০০০, দ্বিতীয় অংশ 2,০০০, অর্থাৎ এ দাগ। এক ব্যক্তি 30,০০০ টাকা তার 10 ও 14 বছরের দুই পুত্রের নামে এমন ভাবে ভাগ করে রাখলেন যে 18 বছর বয়সে তারা সমান সুদ পাবে। সুদের হার 10% হলে বড় ছেলেকে কত টাকা দিয়েছিলেন? তাহলে 30,০০০ টাকা আছে, তাহলে ধরি বড় ছেলেকে এক্স দিয়েছে আর ছোট ছেলেকে তাহলে ওয়াই দিয়েছে, তাহলে যোগফল 30,০০০ টাকা। ঠিক আছে, তাহলে বড় ছেলের বয়স কত এখন? 10 বছর, তাই তো? তাহলে কি, বড় ছেলে 14 বছর, ছোট ছেলে 10 বছর, তাহলে ছোট ছেলের সুদ কত হবে? ছোট ছেলেকে ওয়াই দিয়েছি, তাহলে ওয়াই আর ছোট ছেলের বয়স 10, 18 বছরে তুলবে, তার মানে সময় হচ্ছে 8 বছর, আর সুদের হার 10% বলেছে, তাহলে ছোট ছেলের সুদ এটা। আর বড় ছেলের সুদ কত হবে? পি হচ্ছে এক্স আর টি হচ্ছে বড় ছেলে কত হবে, ওর বয়স এখন 14, তাহলে 4 বছর পরে, তাহলে পি আর বাই 100, সুদ সমান বলছে 100 100 কাটবে, শূন্য শূন্য কাটবে, 4 2 8 হবে, দ্যাট ইজ 2y সমান x হচ্ছে। তাহলে এখানে আমরা মানটা যদি বসিয়ে দিই, তাহলে 3y, 2y আর y, 3y ইকুয়াল টু 30,০০০, y ইকুয়াল টু 10,০০০, তাহলে x ইকুয়াল টু 20,০০০ হবে। তাহলে বড় ছেলের জন্য 20,০০০ টাকা লিখেছে, তাই তো? বি দাগ। 25, এক ব্যক্তি 13,000 টাকা 3টি ব্যাংকে এমন ভাবে ভাগ করে রাখলেন যে প্রথম অংশের 5% হারে 4 বছরের সুদ, দ্বিতীয় অংশের 6% হারে 5 বছরের সুদ এবং তৃতীয় অংশের 8% হারে 5 বছরের সুদ সমান। প্রথম অংশ কত টাকা? তাহলে ধরে নিচ্ছি অংশ তিনটি হচ্ছে এক্স ওয়াই জেড। ঠিক আছে, তাহলে তিনটে যোগফল কত হবে? 13,000, তাই তো? এইবার প্রথম অংশের 5% হারে 4 বছরের সুদ, অর্থাৎ এক্স ইন্টু 4 ইন্টু 5 পিটিআর বাই 100 প্রথম অংশের সুদ। আচ্ছা, দ্বিতীয় অংশের সুদ কত হবে? 5 বছরের সুদ, পিটিআর বাই 100, অর্থাৎ ওয়াই ইন্টু 5 ইন্টু 6% হারে। ঠিক আছে, আর তৃতীয় অংশ 8% হারে 5%, 5 বছর, পিটি আর বাই 100, তিনটে থেকে 100 কেটে যাবে। ঠিক আছে, তিনটে থেকে 5 কেটে যাবে, দেখো তিনটিকে 2 দিয়ে কেটে দিই, 2 দুগুণি 4, 3 দুগুণি 6, 4 দুগুণি 8, তাহলে 2x ইকুয়াল টু 3y ইকুয়াল টু 4z, 12 দিয়ে ভাগ করি তিনটাকে। ঠিক আছে, তাহলে x বাই 6, y বাই 4, z বাই। আচ্ছা, এটা ভাগ করলাম কেন? কারণ এখানে দেখো 2 3 আর 4 হয়ে কত আসছে? 12, এই যে 12 তে ভাগ করে এটাকে ভাগ করে নিয়েছি যাতে আমরা এইবার এটাকে কে ধরতে পারি, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে therefore x ইকুয়াল টু 6k, y ইকুয়াল টু 4k আর z ইকুয়াল টু 3k। তাহলে আমরা যদি এই মানটা এখানে বসিয়ে দিই, তাহলে তিনটে যোগফল, অর্থাৎ তিনটে যোগফল 4k 6k 4k আর 3k 13k,
কিন্তু যোগফল আমার ওইদিকে 13,000 আছে। ক্লিয়ার? এই মানগুলো ওখানে বসিয়ে দিয়েছি। তাহলে কে ইকুয়াল টু 1,000 আসছে, আর আমাদের প্রথম অংশটা আছে অর্থাৎ এক্স ইকুয়াল টু 6k অর্থাৎ 6,000, 6,000 টাকা। এ দাগ